আর একটু বসো না পাশে, হাতে হাতটি ধরে, শ্রাবণ সন্ধ্যাবেলা চোখে চোখ রেখে, শ্রাবণ সন্ধ্যাবেলা চোখে চোখ রেখে। আসসালামু আলাইকুম। ক্লাসিক সুইট মিষ্টি প্রেজেন্টেড বাই মাদার এন্টারটেইনমেন্ট এবং বরাবর মতো আপনাদের মাঝে সিজন 2 তে চলে আসলাম আমাদের আজকের একজন অতিথিকে নিয়ে। আমাদের আজকের অতিথি বিশেষ একজন সজীপাড়া, অনেক কষ্ট করে কক্সবাজার থেকে ভাই এসেছে। তো আর দেরি না করে বন্ধুরা চলে যাচ্ছে সজীপাড়াপের কাছে, তার লাইফ স্টাইল, তার বিস্তারিত এবং লাইফে কি হতে চাচ্ছে, তার জীবনের কাহিনী সব মিলিয়ে শুনবো তার মুখ থেকে। তো বন্ধুরা দেরি না করে আরাফের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো ভালো। তো আমরা যতটা জানি যে তুমি অনেক অনেক ফেমাস একজন লোক, টিকটকে যেটা দেখে আসছি সেটার সাথে সংযুক্ত যেটা যে তোমার একটা গার্লফ্রেন্ডকে নিয়ে ঘটনা। তো সেই সম্পর্কে যদি দর্শককে কিছু বলতে পারো, আমাদের এখানে এই গল্প স্বরূপে যদি কিছু শুনতাম আমরা। আসলে এই বিষয়ে আমি কথা না বলতে চাইছিলাম, তারপরে আপনি যখন জিজ্ঞেস করছেন তো হচ্ছে আমার গার্লফ্রেন্ডটা ছিল, তা হচ্ছে 2023 সালের দিকে আর কি। তো 23 সালের দিকে আমাদের একটা প্রেম হয়। তো কোনো কারণে একটা অ্যাক্সিডেন্টলি ওর ফ্যামিলি তোর মানে বিয়া ঠিক হয়ে যায়, যার কারণে ও মানে ফ্যামিলির এত বড় পরিস্থিতির শিকার হইয়া ও বিয়াতে বইছে আর কি। তো বউয়ার পরে গেছে আর আমার লাইফ থেকে এবারে শেষ হয়ে গেছিল। এটা তো ঠিক আছে। আপনি কি তাহলে আপনার কাছের মানুষটিকে, যেহেতু এখন নাই, এটা একটা আমার লাইফে কিছু ঘটনা, এটা কিন্তু আমি এক জায়গায় শুরু করতেই পারি, আমার লাইফের কষ্টগুলো এটা আমরা শুধু বলতেই পারি, দর্শককে জানানো দরকার। তো সেই সুবাদে আপনি কি মানে আপুকে কোনো দোষারোপ করছেন না? না, আমি ওকে দোষারোপ করছি না, ওর হচ্ছে মেইন হচ্ছে ওর ফ্যামিলি যে পরিস্থিতির শিকারে ওই জিনিসটা হয়েছে আর কি। আচ্ছা, এটা শুধু কি আপনার হচ্ছে যে আপনার যেটা সমস্যা ছিল এটা বয়সের কারণে? এটা বয়সের কারণে আর কি, আমাদের বয়সটা এখন হ্যাডজাস্ট হয় না, আর হচ্ছে ওর হয়ে গেছে আর কি বিয়ের টাইমে সব দিক দিয়ে একলি। আপনি তো খুব বিষণ্ণতায় ছিলেন অনেকদিন। ছিলাম, বাট এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ওরকম ইয়েতে নাই আর। ওই মানুষটা কি এখনো সুখে আছে? ও সুখে আছে, কারণ যোগাযোগ হয় না হয় না, আরেকজনের যোগাযোগ হয়ে গেল এখন রিসেন্টলি, মানে অনেকদিন তো হয়ে গেল। এখন কি আবার কাউকে খুঁজে নিয়েছেন? না, ওরকম লাইফে কিছু করার মতো নাই, বাট আমার ক্যারিয়ারে ফোকাস দেওয়ার একটাই আছে আমার, আর এছাড়া কিছু না। আচ্ছা, মানে এরকম লাইফ আর কাউকে নিতে চাচ্ছেন না? না না না, এটা মনে কষ্ট থেকে কথা ধরে নিতে পারে শুনছে, মানে আবার কিন্তু যখন আসবেন তখন কিন্তু দর্শক ধরে ফেলবে যে আপনি তো ক্যারিয়ারে নিতে চাচ্ছিলেন না কাউকে, তো আমরা তো এখন ধরে ফেললাম যারা ভাইয়া আরেকজনকে সিলেকশন করে নিচ্ছে। না মানে কোন সময় কোন মাইন্ড চেঞ্জ সেটা দিয়ে না, বাট এখন যে পজিশন আছে এটার কথা বলছি আর কি। আচ্ছা, গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে কক্সবাজারে। পড়াশোনা কক্সবাজারে, সবকিছু অনার্স ফার্স্ট ইয়ার। ক্যারিয়ারে কি হতে চান? ক্যারিয়ার হচ্ছে আমার লাইফে বড় একটা অভিনেতা হওয়ার একটা স্বপ্ন আছে, তো এটার জন্য এখন স্ট্রাগল করতেছি। যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ। এখন মানে যদি বড় পর্দায় কোনো কাজ আসে সেক্ষেত্রে কি করতে চান? বড় পর্দায় যেটা আছে না যে আমার স্বপ্ন আমি বড় পর্দায় কাজ করবো, মানে সিনেমা, তখন সেটা কি করার ইচ্ছা আছে কোনো? ইনশাআল্লাহ সব দিক বিবেচনা করে যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই যাবো, কারণ আমার তো স্বপ্ন এইটাই, মানে অভিনেতা হবো। বাংলাদেশের কোন অভিনেতাকে খুব ভালো লাগে? আমার ফেভারিট পার্সন বলতে এরকম কেউ নাই বর্তমানে। আমি ছোটবেলায় দেখতাম মুভি নাটক, বাট এখন ওগুলার প্রতি এতটাই না। আমি নিজে পরিশ্রম করতে দেখি, আর মানুষগুলো এখন দেখা হয় না খুব একটা আমার। আমি তখন একটু ফলো করে আসতাম কি, ওই যে সুপারস্টার সাকিব খানকে ফলো করে আসতাম, মানে বাংলা থেকে আর কি। ফ্যামিলিতে কি কি আছে? ফ্যামিলি তো হচ্ছে আমরা 3 ভাই 2 বোন আর আমার বড়। লাইফে এমন কোন স্মৃতি আছে যেটাকে তোমাকে খুব আনন্দ বা কষ্ট দুটোই স্মৃতি দেয়? যখন আমার পাশে থাকছিল তখন আমার আনন্দ একদম সব দিক দিয়ে, আরো যখন গেছে তখন বুঝে নিত এরকম আর কি। মিস করছিল কতদিন? মিস তোর বিয়ে হয়ে যাওয়ার পরে প্রায় ছিল 3 মাস 2.5 মাস ছিল, এখনো বুঝে নিতে একটু মনে পড়ে, তাও কি করবো, পরিস্থিতি শিকার সবকিছু মাইনে নিতে হইব। যাই হোক, এক্সের উদ্দেশ্যে কিছু বলা যে লাইফে মানে কতটা হ্যাপি থাকলে আপনি হ্যাপি থাকবেন? ওর উদ্দেশ্যে আমার কিছু বলার নাই, কারণ হচ্ছে ফ্যামিলির পরিস্থিতি বইরিয়া করছে, এখন ওর দোষারোপ করে দেই না। তো আমি চাইবো যে কি, আমি চাই যে তুমি ভালো থাকো। এটাই আমি চাই যে কি ও ভালো থাকুক, সুখে থাকুক, কারণ হচ্ছে ও সুখে থাকা মানে আমার সুখে, আর ওর মুখে হাসি দেখা মানে আমার একটা অন্যরকম একটা শান্তি ফিল হয়। তো মানুষটা আমার না তো কি হয়েছে, সুখে থাকলে সবকিছু। তো এই যে আপনার একটা সময় ছিল
আপনার পাশে যখন মানুষটা চলে গেছে তখন আপনার পাশে সান্ত্বনা দেওয়ার মতো কে ছিল বা সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দেওয়ার মতো ছিল হচ্ছে আমার ফ্যামিলি, আম্মু ছিল, বাট আব্বু গুলার প্রতিক্রিয়া না, আম্মু ছিল আর হচ্ছে আমার ফ্রেন্ড ছিল একটা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওইরকমই, আর তেমন কাউরে পাই নাই, কারণ খারাপ সময় তো মানুষে পাওয়াই যায় না। হ্যাঁ হ্যাঁ কাছে পাওয়া যায় না। তা আম্মু প্লাস হচ্ছে ফ্রেন্ড এরকম আর কি। আপনার প্রিয় খাবার কি? প্রিয় খাবার বলতে আমরা তো বেশিরভাগ গ্রামেই দেখছিলাম, তো সবকিছু দিয়ে মানে প্রিয় আমার। আর সবই হ্যাঁ মোটামুটি সবকিছু ঠিক আছে। প্রিয় রং? সবুজ আমার রং হচ্ছে, এটা মানুষ অনেক পছন্দ না, বাট আমার হচ্ছে সবুজ রং পছন্দ। আচ্ছা বাংলাদেশের জাতীয় পতাকা। সোশ্যাল মিডিয়ার বাইরে ছিলেন, শুধু গার্লফ্রেন্ড আপনার যে এক্স সময় দিতেন, তখন তো মেয়েরা অত ফলো করতেন। এখন তো আপনার অনেক ফ্যান ফলোয়ার, অনেক মেয়েরা মোটামুটি লাইক করে বা প্রপোজ করে, তো এটাকে কি চোখে দেখছেন বা কজনের অফার পেয়েছেন এ পর্যন্ত? এরকম তো প্রায় হয়, কারণ আমার ফেসবুক পেজে অলরেডি এখন 10,000 প্লাস মেসেজ আছে, দিনে অনেকগুলো মেসেজ আছে, বাট ওগুলোর প্রতি আমি অতটা সিরিয়াস হয় না, কারণ হচ্ছে বুঝে নিতে লাইফ একবার অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, ওইদিকে আর যাইতে মন চাচ্ছে না আর কি। তো ওগুলো নিয়ে না যাই না একদম মন, কারণ এখন আমার সবকিছু হচ্ছে ক্যারিয়ারের দিকে ফোকাস দিতে, মানে স্বপ্ন পূরণ করে মেয়েটি। পেশা হিসেবে আপনি কি নিতে চাচ্ছেন? এইটাই মিডিয়া জগতে। হ্যাঁ হ্যাঁ অভিনয়। শুভকামনা থাকলো আপনার। হ্যাঁ দোয়া করবেন। আপনার এই যে এ পর্যন্ত আসা, ক্যারিয়ারকে মানে উচ্চতর নিয়ে যাওয়া, সেখানে আপনার সাপোর্ট হিসাবে কে বেশি কাজ করেছে? সাপোর্ট হচ্ছে আমার ভাইয়া। আচ্ছা হ্যাঁ হ্যাঁ দুইজন আছে, বাট একজন সাপোর্ট দেন, আমার বড় ভাই বিশেষ করে সাপোর্ট দেন ওগুলাতে খুব একটা, বাট আমার মেজো ভাইয়া মানে আমার সব দিক দিয়ে সাপোর্ট দেয় আমারে। আচ্ছা ওই জিনিসটা আমার ভালো লাগে, তো ওনার ইয়েতে আমি একটু বেশি আগাইতে পারি আর কি। আচ্ছা এই ভিডিও করা, কাজ করে দেওয়া, একটা আমাকে সাপোর্ট দেয়, ভালোবাসা যে সাপোর্ট গুলা। আর আম্মু দেই, বাট মানে ভাইয়ার মতো দেই না আম্মু আর কি। না আম্মু তো হচ্ছে ঘরে কাজ করে সময় কম পায়, সেটা বুঝতে হবে। আপনি তো রিসেন্টলি একটা নাটকের কাজ করেছেন, আপনার সাথে কোয়ার্টিস কে ছিল? ও হচ্ছে তিশমা, তো ওই একটু পরে আসবে, হয়তো জ্যামে আটকে গেছে। আচ্ছা আচ্ছা তো আপনার এমনিতে কাজটা করতে মানে কিরকম ফার্স্ট টাইম কাজ? ফার্স্ট টাইম আমি যেদিন টিকটক নিয়ে আসছিলাম অতটা কাজে যায় নাই, তো লাইভের ফার্স্ট টাইম গেছি, তো ওদের একটু নার্ভাস ফিল হয়েছে, তারপরেও মানে আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে আর কি। তো ফার্স্ট নার্ভাস যেহেতু একটু নার্ভাস ফিল হয়েছে নিজের মধ্যে, তো তারপরে আমাদের ডিরেক্টর ভাইয়া সবকিছু মানে দেখা দিছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই করছি। আচ্ছা আপনার নায়িকা মনে হয় চলে আসছে, আসো তিশমা আসো। তো দর্শক আমরা একসাথে ইনভাইট করেছিলাম আরাফ আর হচ্ছে আরাফের যে কোয়ার্টিস্ট তিশমা মাতবর, ও দুজনকেই। তো ওর যেহেতু জ্যামে লেট হয়ে গেছে, তো ওয়েলকাম আমাদের শুতে। কেমন আছো তিশমা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আরাফের সাথে তো তোমার প্রথম কাজ। জি আপু। তো এটা অনুভূতিটাকে তোমার কেমন, আরাফের সাথে কাজ করতে পেরে তোমার কেমন লেগেছে? আরাফের সাথে কাজ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আর আরাফ আর আমি হচ্ছে ফার্স্ট টাইম মানে মেন ক্যারেক্টারে কাজ করেছি, তো হচ্ছে আমরা নার্ভাস ছিলাম, বাট হচ্ছে ডিরেক্টর ভাইয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, তারপরে আমরা অনেকটাই ভালো দিয়েছি। তো আমাদের যদি কখনো মানে নাটকের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। না সেটা তো দর্শক রিচার্জ করবে উদ্দেশ্যে সেটা বলা। তো আরাফ ভাইয়া যেহেতু নায়িকা আপনার পাশেই বসা, এখন আমাদের শুতে হচ্ছে দর্শককে এবং আমাদেরকে একটা গান শোনাবেন। আসলে এই পজিশনে তো গান তো আসবো না, এই পজিশনে আপনার ভালো আসার কথা, কারণ হচ্ছে আপনার পাশে নায়িকা বসা, ঠিক আছে? এইজন্য তো ওই জিনিসটা হারিয়ে গেছে, নায়িকা না থাকলে পারতাম আবার। আর ভাই আপনাকে তো মাফ করা যায় না, তো ঠিক আছে আপনার নায়িকা যেহেতু চলে আসছে, তো আমরা হচ্ছে আপুর মুখে একটা গান শুনবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আর একটু বসো না পাশে, হাতে হাতটি ধরে, শ্রাবণ সন্ধ্যাবেলা চোখে চোখ রেখে, শ্রাবণ সন্ধ্যাবেলা চোখে চোখ রেখে। তারপরে তুমি এই হিরোর পাশে বসে হিরোর পাশের গানটাই গাইছো, ঠিক আছে? আমরা বুঝতে পারছি। প্রিয় অভিনেতা কি? শাকিব খান। আচ্ছা আমার হিরোর সাথে মিলে গেছে শাকিব খান। এটা বলো যে তুমি ফিউচারে কি হতে চাও? আমি ফিউচারে হচ্ছে বড় একজন মডেল হতে চাই, আমাকে নিজেকে মডেল রূপে দেখতে চাই আর কি। আচ্ছা বাংলাদেশের কোন হিরোইনকে ফলো করো? শাবনূর। অভিনয়ের দিকে অগ্রসর হচ্ছ, থিয়েটার করছো তুমি? জি আমি এখনো থিয়েটার করছি। কোন থিয়েটারে কাজ করছো? প্রাকৃত ধারা। বিশেষ সাপোর্ট কার কাছে পাও? আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করা আমার ফ্যামিলি থেকে আমার আম্মু এন্ড আমার মামা। তো আরাফ দর্শকের উদ্দেশ্যে কিছু বলবা, লাইফে ফিউচারে কি করতে চাচ্ছ? ফিউচারে হচ্ছে আমি ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখছিলাম যে কি আমি বড় একটা অভিনেতা হব, তো মিডিয়াতে কাজ করবো,
ইনশাল্লাহ অলরেডি ফার্স্ট কাজ করে ফেলছে একটা নাটকে। তো আমাদের নাটকটা হয়তো 2-3 তারিখের দিকে রিলিজ হতে পারে এম ড্রামা ইউটিউব চ্যানেলে। তো আপনারা সবাই এম ড্রামাতে চোখ রাখবেন আর অবশ্যই আমাদের নাটকটি দেখবেন আর অবশ্যই কমেন্টস করবেন মানে আমাদের নাটকের মধ্যে আর্টিস্ট কেমন রিয়াকশন দিছিল আর আমি কেমন রিয়াকশন দিছিলাম। সেটা হচ্ছে এবার তো তোমাদের প্রথম জুটির নাটক, তোমরা এই নাটকের মাধ্যমে তোমরা কি আরো কাজ করতে চাচ্ছ বা আরো কাজ করবা এরকম কোনো ডিসিশন আছে তোমাদের? হ্যাঁ আছে, আমার তো আরো কাজ করার ইচ্ছা আছে, বাট ওর নিয়ে করার ইচ্ছা আছে আমার। আচ্ছা তিশমা মাদবর? হ্যাঁ আমিও করতে চাচ্ছি। আমরা সামনে হচ্ছে যদি দেখতে পারি যে দুইজন খুব ভালো দিকে যাচ্ছি তাহলে আমরা ইনশাল্লাহ দুইজন আবার জুটি হিসেবে কাজ করব। তোমার জন্য শুভকামনা থাকলো, ফিউচারে বড় একজন অভিনেত্রী হও, আমরা যেন আবার তোমাকে আমার শুতে দেখতে পারি এবং আমার শুতে নিয়ে আসতে পারি, সাথে যেন আরাফও থাকে। দর্শক, অনেকটা সময় আমরা আরাফের সাথে গল্প করে সময় কাটিয়ে দিলাম, যেহেতু অনেক দূর থেকে আরাফ আমাদের এখানে সময় দিয়েছে, সেই সুবাদে অনেক ধন্যবাদ আরাফকে। আর আমাদের শুতে যদি অন্য কোনো স্টারকে দেখতে চান অবশ্যই লাইক কমেন্টস করে আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবেন, আমরা অবশ্যই আনার জন্য চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।